বাসে ঘর এমন আমার এনো বন্ধু দলাঙ্গ এনো বন্ধু দলাঙ্গ এনো বন্ধু দলাঙ্গ এনো বন্ধু দলাঙ্গ। হ্যালো, সবাই কেমন আছেন? চায়ের রাজধানী শ্রীমঙ্গল থেকে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমরা শ্রীমঙ্গলের সুন্দর একটি রিসোর্টে আপনাদেরকে নিয়ে যাব, যার নাম হচ্ছে ব্যাকইয়ার্ড রিট্রিট। এটি নূরজাহান টি এস্টেটের পাশেই অবস্থিত। সিলেট শ্রীমঙ্গল শহর থেকে 8-10 কিলোমিটার দূরেই এর অবস্থান, যেটা নূরজাহান টি এস্টেটের ভিতর দিয়ে যেতে হয়। রাস্তাটা খুবই সুন্দর। আমরা শ্রীমঙ্গলের শহর থেকে নেমে একটি অটো রিক্সা নিয়ে নিই। এই রিক্সাটা ভাড়া নিয়েছিল 250 টাকার মতো। আর এটা আমাদের নূরজাহান টি এস্টেটের পাশ দিয়ে একটা রোড চলে গিয়েছে, এই রোড দিয়ে আমাদের যেতে হবে। আর এটা নূরজাহান টি এস্টেটের ভিতর দিয়েই যাবে। রাস্তাটা খুবই সুন্দর। চলেন আমরা রাস্তাটা দেখতে দেখতে ব্যাকইয়ার্ড রিট্রিটের উদ্দেশ্যে রওনা হই। এই পুরো রাস্তাটা জুড়ে দুই পাশে সুন্দর সুন্দর চা বাগান দেখতে দেখতে আমরা যাচ্ছিলাম। খুবই সুন্দর লাগছিল। আর এই ব্যাকইয়ার্ড রিসোর্টের ঠিক ঢোকার আগ মুহূর্তে রাস্তা ঠিক এখনও ঠিক করেনি, ওনার কাজ চলছে। তো ব্যাকইয়ার্ড রিট্রিটে ঢুকতেই এরকম একটি রিসেপশন পড়বে সামনেই। আর এটা পাহাড়ের উপরে। তো ওরা পুরোটাই করেছে মোটামুটি পাহাড়ের উপরে, এক একটা টিলার উপরে ওনাদের কটেজগুলি। তো কটেজগুলি উঠতে আমরা সিঁড়ি দিয়ে উঠলাম, তারপরে হচ্ছে ওনাদের এই সুন্দর কটেজগুলি, যা দেখে আমাদের আসলেই সত্যি খুব ভালো লেগেছিল। কারণ এত দূর থেকে এসে এরকম নিরিবিলি একটা জায়গায় এত সুন্দর পরিবেশে আপনার এই কটেজগুলি ওরা এত সুন্দর করে করেছে, যা দেখতে খুবই ভালো লাগছিল। আর আমরা যেই ভিলাটা নিয়েছিলাম, ভিলা নাম্বার A5, এটা আমরা প্রায় মাসখানেক আগেই বুকিং দিয়েছিলাম। আমাদের রুম ভাড়া পড়েছিল 5,500 টাকা। এখানে আপনার সিজন ভেদে ভাড়া আপ ডাউন করে। রুম রেন্টটা আপনার হয়তো বা 5,500 থেকে শুরু করে 10,000 টাকা পর্যন্ত ওনাদের রুম আছে। তো ওনাদের কিছু রুম আছে আপনার সুইমিং পুল সহ, ওই রুমটাও আমরা দেখাবো। বাট এই রুমটা আগে আমরা যেটাই ছিলাম ওটাই আমরা দেখাচ্ছি। চলো রুমটা একটু আমরা দেখে নিই। আর এই রুমটাতে আমরা 3 জন ছিলাম, আমি, আমার ওয়াইফ এবং আমার বাচ্চা, যার বয়স ছিল 6 বছর। আর রুমের সাথে ব্রেকফাস্ট ইনক্লুডেড ছিল। ওনাদের ব্রেকফাস্টও খুব ভালো, আমরা পরবর্তী দেখাবো। আর এই রুমের সাথে একটা ব্যালকনি আছে, যেটা থেকে ভিউ অনেক সুন্দর। বিকালবেলা আপনারা বসে সুন্দর এনজয় করতে পারবেন। চলুন ঘুরে দেখি। আর এখানে ওনাদের অনেকগুলি ক্যাটাগরিতে রুম আছে। সুপ্রিয়ার ভিলা উইথ ব্যালকনি, সুপ্রিয়ার ভিলা উইথ জ্যাকুজি, আপনাদের ওনাদের ডুপ্লেক্স ভিলা আছে, সুপ্রিয়ার ভিলা উইথ পুল। যেমন এই রুমটা পুল সহ যে রুমটা, এই রুমটা ভাড়া একটু বেশি, খুবই সুন্দর এই রুমটাও। আমরা রুমটা যদি ঘুরে দেখাচ্ছি। এই রুমটাতে থাকলে আপনাদের খুবই ভালো লাগবে। এটা সুপ্রিয়ার ভিলা উইথ পুল। চলুন ঘুরে দেখি। ওনাদের এখানে এক একটা কটেজ এক একটা টিলার উপরে। আর এখানে একটা সুন্দর বসার একটা বেঞ্চ আছে, যেখানে বসে আপনি বিকালটা উপভোগ করতে পারেন। আর এটা হচ্ছে ওনাদের ব্রেকফাস্ট এরিয়া। ওনাদের একটাই কিচেন এবং রেস্টুরেন্টটাও ছোটোর মধ্যে খুবই সুন্দর। আর নিচের ওই সাইডটা হচ্ছে আমাদের রিসেপশন ছিল। আর এখান থেকে উঠে হাতের বাঁ পাশে হচ্ছে আমাদের রেস্টুরেন্টটা খুবই সুন্দর, ন্যাচারাল ভিউ। আপনারা এখানে বসে ডিনার লাঞ্চ দুটোই করতে পারবেন। বাইরে ওনাদের বসার জায়গা আছে, যেখানে ক্যান্ডেল লাইট ডিনারও করতে পারবেন। আর ওনাদের এই সাইডটাতে আছে টাওয়ার বিল্ডিং, যেটা নিচ দিয়ে হেঁটে যেতে হবে। তো আস্তে আস্তে আমরা চলেন নিচের দিকে যাব, আমরা ঘুরে দেখবো, টাওয়ার বিল্ডিংটাও দেখবো। আর এখানে বসে বিকেলটা খুবই সুন্দর উপভোগ করতে পারবেন এবং রাতেও খুবই সুন্দর উপভোগ করতে পারবেন। চলুন আমরা নিচের দিকে যাই।
আর এখানে ওনাদের আরও কিছু কটেজ আছে, ওনাদের মোটামুটি অনেকগুলি কটেজই আছে। সো চলো আমরা ঘুরে দেখি। ওনাদের নিচে নেমে এখানেও একটা ছোট্ট আপনার রেস্টুরেন্ট টাইপ করেছে, এখানেও বসে আপনারা খেতে পারবেন চাইলে। আর হাতের বাঁ পাশে নিচের দিকে আপনার এখানে টাওয়ার বিল্ডিং আছে, কিছু কটেজ আছে এখানেও। আপনার এখানেও কিছু সিঙ্গেল কটেজ আছে, আর উপরের দিকে ওই টাওয়ার বিল্ডিং, ওখানে ওনারা করছে এখনও শেষের দিকে প্রায়, তো চালু হয়ে যাবে কিছুদিনের মধ্যেই। তো এটা আমরা 25 ডিসেম্বরে দিয়ে গিয়েছিলাম। আস্তে আস্তে ওনারা পুরোটাই রেনোভেশন করছিলেন সুন্দর করে। তো আমরা এই রুমগুলি দেখাতে পারিনি, বাট এই রুমগুলিও বড়, এখানেও চাইলে থাকতে পারবেন। বাট আমার মতে ফ্যামিলি নিয়ে গেলে আপনার উপরের দিকে ওই টিলার উপরে থাকাটাই বেটার হবে। নিচেরটা একটু অনেকটুকু আর হেঁটে নামতে হয়, আবার উঠতে হয়। এই রুমগুলি ভিতরটা ঠিকমতো দেখা যায়নি, বাট এই রুমগুলিও সুন্দর, আশা করি সুন্দরই হবে। আর এই টিলার উপরে চারি সাইডে কিন্তু আপনার আনারসের বাগান ওনারা করেছেন। আর এইখানে যেগুলি টাওয়ার বিল্ডিং, এগুলিতে আমার মতে ফ্যামিলি নিয়েও থাকা যাবে, বাট আপনার ফ্রেন্ড সার্কেল মিলেও যদি থাকতে চান এই জায়গাগুলিও খুব ভালো হবে। ওইখান থেকে একটু দূরে, একটু আলাদা, নিরিবিলি, খুবই নিরিবিলি এটা। আর এখানে আবার 2তলা 3তলা করেছে, এখান থেকে সিঁড়ি দিয়ে আপনি উঠতে পারবেন। তো উপরেও আপনার রুমগুলির সাথে আপনার জ্যাকুজি ছিল, তো এখানেও আপনারা চাইলে সুন্দর বারান্দায় বসে আপনারা উপভোগ করতে পারবেন। এই রুমগুলি আমরা দেখাতে পাইনি, বাট রুমের ভিতরটা সুন্দরই হবে। আর এটার থেকে ভিউটাও খুব সুন্দর, ওরা বিকালবেলাটা খুব সুন্দর লাগছিল। আর রাতের বেলাও ভিউটা খুবই সুন্দর। রাতের বেলা আমরা রিসেপশন থেকে শুরু করে হেঁটে উপরের দিকে উঠছিলাম। এটা কিন্তু ভালোই উপরের দিকে, দেখলে বোঝা যায় না, বাট আপনি হাঁটলে বোঝা যাচ্ছে অনেক উপরের দিকে যেতে হয়। তো এই রিসেপশনে আপনারা প্রথমে ঢুকতেই যে রিসেপশনটা ছিল ওইটা এই রিসেপশন, এখান থেকেই আপনারা মেনলি চাবিটা নিয়ে আপনার পরের দিকে যেতে হয়। তো আপনারা এখান থেকে উঠে প্রথমেই পরে হচ্ছে ওনাদের রেস্টুরেন্টটা, দেন হচ্ছে সবার রুমগুলি উপরের দিকেই আছে। তো রেস্টুরেন্টটা খুবই সুন্দর, ঢুকতেই রেস্টুরেন্টটা চোখে পড়ে। আর হাতের ডান দিকে এখানে একটা কফি কর্নার আছে। তবে এখানে এন্টারটেনমেন্ট করার মতো ওরকম কিছু নেই, মানে নিজেরা যা হয়তো বা গল্প করে গান গিয়ে আড্ডা দিয়ে সময় কাটাতে পারবেন। বাট এখানে কিছু এন্টারটেনমেন্টের ব্যবস্থা থাকলে খুবই ভালো হতো, সময়টা কাটতো আরও খুবই ভালো লাগতো। আর আমরা রাতে বারবিকিউ করেছিলাম, ওটাও খুব সুন্দরভাবে ওনারা প্রেজেন্টেশন করেছিলেন। আর ওনাদের রাতে ডিনারটা ভালোই ছিল, আর লাঞ্চটা মোটামুটি আমার কাছে ভালো লেগেছে। তো ওনাদের এখানে রাতের বেলা সবাই বসে আড্ডা দিচ্ছিলেন, আমরাও আড্ডা মারছিলাম। চলুন রাতের বেলা ঘুরি একটু। আর সন্ধ্যায় আমরা আমাদের রেস্টুরেন্টে বসে নুডলস এবং পাকোড়া অর্ডার দিয়েছিলাম। নুডলসটা মোটামুটি ভালোই ছিল, বাট পাকোড়াটা খুবই বাজে ছিল। অ্যাকচুয়ালি ওনারা হয়তো বা এটা ঠিকমতো করতে পারেনি, আমাদের কাছে ভালোই লাগেনি একটু। আর রেস্টুরেন্টে সন্ধ্যার সময় নুডলস খাওয়ার পরে আমরা একটু হাঁটাহাঁটি করলাম। মোটামুটি আপনার রাতের বেলা পরিবেশটা খুবই সুন্দর, অ্যাকচুয়ালি ওনাদের লাইটিং, রুমগুলি খুবই সুন্দর, ভিউগুলি খুবই সুন্দর। আমরা একটু দেখি। আর রাতের বেলা আমাদের রুমটা আরও সুন্দর লাগছিল, মানে রুমটা লাইটিংটা খুবই সুন্দর করে করা ছিল, যেখান থেকে আপনার
সাইডে কর্নারে বসার যে জায়গাটা ওটাও খুব ভালো লাগছিল, একটা লাইটিং দিয়েছিল, আর বারান্দাটা তো কি বলবো খুবই সুন্দর ছিল। আর এখানে বসেই আপনারা সন্ধ্যার পরে রাতটা কেটে দিতে পারবেন, এখানে আপনারা বসে খুব সুন্দর এনজয় করতে পারবেন রাতটা। তো এখানে আসা অ্যাকচুয়ালি আপনার বাইরে যাওয়ার মতো কিছু নেই, আপনাদের এই রিসর্টেই থাকতে হবে, এখানেই আপনার সারাদিন কাটবে, ঘুরবেন এখানে। আর বাইরে চা বাগান আছে কিন্তু একটু দূরে যেতে হবে। আর রাতে আমাদের ডিনারের মেনু ছিল বারবিকিউর সাথে ওনারা পরোটা এবং ভেজিটেবল দিয়েছিলেন, যেটা প্যাকেজ ছিল অ্যারাউন্ড 550 টাকার মতো এক একজন পার পারসন। আর আমরা সাথে নিয়েছিলাম ফ্রাইড রাইস আর ভেজিটেবল ছিল, আর চিকেন অনিয়ন ছিল, দুইটাই মোটামুটি ভালো, বাট ফ্রাইড রাইসটাই আমার কাছে খুব ভালো লেগেছিলো। আর এখানকার যে শেফ সেও আমাদের সাথে কথা বলেছিল, ভালোই লাগছে। ম্যাডাম আপনার অনেক শেফ চলে যাবেন, তো আপনাদের ফুডগুলো কি ঠিকঠাক আছে? থ্যাংক ইউ ভাইয়া। আর দেখতে দেখতে আমরা মর্নিংয়ে চলে আসলাম। মর্নিংয়ে ব্রেকফাস্টে আমরা তিনটা প্ল্যাটার নিয়েছিলাম, এর মধ্যে পরোটা, ডিম ভাজি ছিল একটা, আর একটা ছিল খিচুড়ি, আলু ভর্তা, ডিম, আর একটা ছিল আপনার নুডলস। তারপরে তিনটার মধ্যে আমার খিচুড়িটাই মোটামুটি ভালো লেগেছিলো। তো আমরা আশা করি ওনাদের খাবারটা একটু ইমপ্রুভ হবে, আমরা ওনাদের শেফের সাথে কথা বলেছিলাম, এমনি আশা করি সবই ভালো আছে, বাট জাস্ট খাবার একটু ভালো করলে আমার মনে হয় একটু ভালো হবে। আর লাঞ্চে আমরা নিয়েছিলাম চিকেন কারি, বিফ কারি, ভেজিটেবল, আলু ভর্তা। এর মধ্যে আমার চিকেন কারিটাই ভালো লেগেছে, বাকিটা মোটামুটি একটু ইমপ্রুভ করতে হবে। তো আশা করি সবাই ভালো থাকবেন, আবার কোনো নেক্সট এপিসোডে দেখা হবে। আসসালামু আলাইকুম।